সংবিধান আমরা গত জুমায় আলোচনা করতে কোরআনুল কারীমের আইন প্রত্যেকটাকে যে অবজ্ঞা করা হচ্ছে, শুধুমাত্র আইনকে বাদ দেওয়া হয়েছে এমনটি না, আইনের বিকল্প আইন তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে সমস্ত আইন মানব রচিত। কি রচিত? আর এই মানব রচিত আইন যারা তৈরি করে তাদেরকে কি বলা হয়? তাগুত। তারা কি? তাগুত, মানে তারা নিজেদেরকে আল্লাহ দাবি করে। প্রত্যক্ষভাবে তারা নিজেদেরকে আল্লাহ দাবি করে। কিভাবে? যে তোমার আল্লাহ আইন দিয়েছেন, এই আইনের দরকার নাই, আমি আইন করে দিচ্ছি, এটাই আইন। সেটা বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা বলেছিলাম গত জুমাতে, জেনাবে বিচারের শাস্তি আছে না নাই? কোরআনুল কারীমে আছে না নাই? আমরা এটাও বলেছি, যদি কোরআনুল কারীমের বিচার অনুযায়ী বাংলার জমিনে বিচার করা হয়, তাহলে এই বিচার থেকে কোনো ব্যক্তি, কোনো শিল্পপতি, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো মাওলানা, কোনো আল্লামা, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস মুক্তি পাবে? যারাই অন্যায় করবে তারাই কি হবে? শাস্তির আওতায় আসবে। কিন্তু বাংলার জমিনে এই মানব রচিত আইন দ্বারা প্রমাণ হয়ে যায় যে এই আইন কখনো সবার জন্য সমান হতে পারে। আজকে গরিবের একরকম আইন, বড় লোকদের জন্য আরেক রকম আইন। আচ্ছা, যতগুলো ধর্ষণ হয়েছে, একটা ধর্ষণের শাস্তি পাইছেন আপনারা? বিচার দেখা গেছে? এই যে গত কয়েকদিন আগে আমরা যে দেখলাম, একজন এমপি, মুক্তিযোদ্ধা মানুষ, একটা মুক্তিযোদ্ধার বয়স কত? 70-74 তো হয়েই যায়। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো বা তাকে ফাঁসানো হচ্ছে। পরবর্তীতে যেটা দেখলাম আমরা, যে এরকম একটা মানুষ এমপি, অথচ দাড়ি টুপি তার আছে, জুব্বা পড়ছে, যদিও ইসলামিক জ্ঞান তার মধ্যে নাই, কিন্তু ইসলামিক লেবাসটা তো আছে। তাকে দেখে সাধারণ মানুষ তো জাজ করে যে ইসলাম কেমন, তাই না? এরকম একটা মানুষ অন্যায়ের সঙ্গে জড়ায় গেছে। যদি কোরআনুল কারীম অনুযায়ী বিচার করা হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশে শুধু ওই মন্ত্রী এমপি না, বাংলার জমিনে কোনো প্রধানমন্ত্রী পর্যন্ত এরকম অন্যায় কাজ করার সাহস পাবে না।